এখন আলোচনা করছি 205 পৃষ্ঠার 2 দাগের যে 10টি অঙ্ক রয়েছে সেই 10টি অঙ্ক নিয়ে। 1 নম্বর প্রশ্নটিতে বলেছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত হবে হিসেব করি। তাহলে এখানে দেখো লিখেছি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অতএব বর্গাকার চিত্রের পরিসীমা কী হবে? বর্গাকার চিত্রের 4টি বাহু কী হয়? 4 সেমি 4 সেমি করে। আর আমরা সূত্র কী জানি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ একটি বাহু কত? 4। তাহলে এখানে হবে 4, এককটা কী হবে? সেমিতে আসবে। তাহলে 4 4-এ 16 সেমি হয়ে গেল প্রথমটার উত্তর। পরেরটিতে বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে ক্ষেত্রফল বের করতে গেলে কী হয়? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্যটা নাই, আমরা পরিসীমা থেকে প্রথমে বাহুর দৈর্ঘ্যটাকে বের করব। তাহলে বর্গাকার জমির পরিসীমা কী আছে? 20 মিটার। তো বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? পরিসীমা বাই 4 হবে, আমরা এটা সূত্র জানি। তাহলে এখানে পরিসীমা কত? 20/4, এককটা হবে মিটারে। তাহলে 4 দিয়ে 20-কে ভাগ করলে কত হবে? 5 মিটার। তার মানে এই বর্গাকার জমিটির একটি বাহুর দৈর্ঘ্য কত হলো? 5 মিটার। আমাদের উত্তর চাইছে ক্ষেত্রফল, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল কী হবে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর স্কোয়ার করলেও হয়। আমরা এখানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য লিখে নিলাম। এককটা হবে কি? বর্গ মিটার। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে কী হবে? 25 বর্গ মিটার। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং প্রস্থ হচ্ছে 5 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, প্রস্থ 5 সেমি। ক্ষেত্রফল বের করতে গেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি? 8 গুণ প্রস্থ হচ্ছে 5, এককটা কী হবে? বর্গ সেমি। তাহলে 8-এর সঙ্গে 5 গুণ করলে কী হবে? 5 × 8 = 40 বর্গ সেমি হলো ক্ষেত্রফলটা। এবার এখানে 4 নম্বরে বলেছে 1 বর্গ কিমি সমান চিহ্ন কত বর্গ ডেকামিটার। আর 5 নম্বরে বলেছে 1 বর্গ মিটারে কত বর্গ হেক্টোমিটার আমাদের বের করতে হবে। তাহলে প্রথমটা কি আছে? 1 বর্গ কিলোমিটারকে আমাদের কিসে বের করতে হবে? বর্গ ডেকামিটারে। তাহলে 1 কিমি থেকে যদি আমরা ডেকামিটারে যাই, তাহলে 1 এখানে, এখানে 0, এখানে 0, অর্থাৎ 100। তাহলে 1 বর্গ কিলোমিটারটাকে আমরা লিখতে পারি 1 কিমি গুণ 1 কিমি। তাহলে 1 কিমির পরিবর্তে আমরা কি লিখব? 100 ডেকামিটার। তাহলে এখানে লিখব 100, আর এই 1 কিমির পরিবর্তে লিখব আমরা হচ্ছে 100। তাহলে 100 গুণ 100, এটা কি হলো? বর্গ ডেকামিটার। ডেকামিটার। তাহলে 100-র সঙ্গে 100 গুণ করলে কী হবে? 1-এর পরে আমরা এখানে লিখব 4টা 0। এটা হয়ে গেল আমাদের বর্গ ডেকামিটার হয়ে গেল। পরেরটা কি বলেছে? 1 বর্গ মিটারকে আমাদের বর্গ হেক্টোমিটারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো কি আছে? 1 বর্গ মিটার। 1 বর্গ মিটারকে আমরা কি লিখতে পারি? 1 মিটার গুণ 1 মিটার। এবার মিটার থেকে যখন আমরা হেক্টোমিটারে নিয়ে আসব, দেখো মিটারের ঘরে কি হয়? এখানে 1, এখানে 0, এখানে 0, তো দশমিকটা আমাদের এখানে বসে। তো আমরা এটা কি করলাম? যে 1 মিটারকে যখন হেক্টোমিটারে প্রকাশ করব, তখন কিন্তু আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 1/100 হয়ে যাবে। তো 1/100-কে নিয়ে আসলে আমরা কী পাবো? 0.01, অর্থাৎ 1 মিটারের পরিবর্তে লিখতে পারি আমরা 0.01 হেক্টোমিটার। তাহলে এখানে আমরা লিখব 0.01 গুণ এটার পরিবর্তে লিখব 0.01, এটা কী হবে? বর্গ হেক্টোমিটার। হেক্টোমিটার। তাহলে এবার যদি আমরা গুণ করি, তাহলে দেখো এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, তাহলে এখানে কী হবে? দশমিকের পরে 4 ঘর, অর্থাৎ 1 2 3, আর 1 1 গুণ করলে 1, অর্থাৎ 0.0001 বর্গ হেক্টোমিটার। এরপরে এখানে দেখো 6 নম্বরে বলেছে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কী বুঝি? তাহলে 5 বর্গ মিটার কথাটার অর্থ হচ্ছে 5 মিটার গুণ মিটার। এরপরে পরেরটাতে বলেছে 5 মিটার বর্গ। তাহলে এই 5 মিটার বর্গটার কথাটার অর্থ কী?
5 মিটার বর্গ, অর্থাৎ মিটারটাকে বর্গ করতে হবে। তাহলে 5 মিটার গুণ 5 মিটার, এটাই হলো আমাদের 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ কথাটার অর্থ। এরপরে চলে আসবো আমরা 8 নম্বরে। 7 নম্বরে কেন করছি না দেখো, 7 নম্বরটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে সংকেত দেওয়া আছে, ক্ষেত্রফল কি 2 সেন্টিমিটার বর্গ, কথাটার অর্থ হচ্ছে 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা শুধু লিখব 2 সেন্টিমিটার। এবার 8 নম্বরে বলেছে একটি আয়তক্ষেত্রে আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি এবং আরেকটা আঁকবো হচ্ছে 40 বর্গ সেমি। এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ও প্রস্থ কী কী হতে পারে আমাদের এটা বের করতে হবে। তাহলে কি, প্রথম ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেমি ধরা হয়েছে, তাহলে 30 বর্গ সেমি বলতে এখানে দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে দেখো আমরা যদি এইভাবে দেখি যে 15 গুণ 2 30 হবে। আবার আমরা লিখতে পারি এখানে 10 গুণ 3 তবে 30 হবে। আবার এখানে 6 গুণ 5 লিখতে পারি 30 হবে। আবার কিন্তু আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে কি 30 গুণ 1ও লিখতে পারি, তবেও 30 হবে। তো এক্ষেত্রে যারা বড় আছে সেগুলো হচ্ছে দৈর্ঘ্য হতে পারে, আর প্রস্থ যেগুলো ছোট সেগুলো হচ্ছে প্রস্থ হতে পারে। তার মানে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য হতে পারে 15 সেমি এবং দৈর্ঘ্য হতে পারে 15, প্রস্থ হতে পারে 2। পরের ক্ষেত্রে হতে পারে দৈর্ঘ্য 10, তারপর হচ্ছে প্রস্থ 3। পরের ক্ষেত্রে দৈর্ঘ্য হতে পারে 6 এবং প্রস্থ হতে পারে 5। পরের ক্ষেত্রে দৈর্ঘ্য হতে পারে 30 এবং প্রস্থ হতে পারে 1। ঠিক একইভাবে আমরা যদি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা 40 বর্গ সেমি ধরি, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কী কী হতে পারে দেখো, এখানে হতে পারে যেমন 20 গুণ 2, তার মানে দৈর্ঘ্য হতে পারে 20 সেমি এবং প্রস্থ হতে পারে 2 সেমি। অপর দিকে যদি আমরা দেখি 10 গুণ 4, তাহলে দৈর্ঘ্য হতে পারে 10, প্রস্থ হতে পারে 4 সেমি। আবার হতে পারে এখানে দেখো 8 গুণ 5, তাহলে দৈর্ঘ্য হতে পারে 8 সেমি এবং প্রস্থ হতে পারে 5 সেমি। আবার 40কে আমরা যদি 40 গুণ 1 করি তবেও কিন্তু আমরা পাবো, তার মানে দৈর্ঘ্য হতে পারে 40 সেমি এবং প্রস্থ হতে পারে 1 সেমি। এবার 9 নম্বর প্রশ্নে চলে আসি। 9 নম্বর প্রশ্নটাতে কি বলেছে আমাদের, এখানে বলেছে মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এই কার্ডের ক্ষেত্রফল কত হবে। তাহলে বর্গক্ষেত্রাকার কার্ডের একটি বাহুর দৈর্ঘ্য যদি 6 সেমি হয় তাহলে তার ক্ষেত্রফল কী হবে, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্র বলেছে এখানে। তাহলে 6 গুণ 6, এককটা হবে বর্গ সেমি, অর্থাৎ 6 6 36 বর্গ সেমি। এবার পরেরটাতে কি বলেছে, এখানে বলেছে যে 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে। দেখো 5 মিটার বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে 5 মিটার গুণ 5 মিটার, তার মানে 5 মিটার গুণ 5 মিটার, তার মানে হচ্ছে কত, 5 5 25 বর্গ মিটার।